আমরা যে মোবাইল ফোনটি দেখতে পারতেছি এটা একটা স্যামসং হিরো মোবাইল ফোনের মাদারবোর্ড। তো হেডফোনের চিহ্ন উঠে থাকে, কথা যায় না ওখানে, বা রিং দিলেও রিংটোন বাজে না। তো আমরা অনেক যে কাজগুলো বেসিক কাজগুলো করছি তারপরেও কাজ হয়নি। তো এখন আমরা যে সিপিইউটা খুলে নিছি, নেওয়ার পরে সুন্দরভাবে রিবোলিং করে এখানে বসিয়ে নেব। তো আমি মাদারবোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি। এই মাদারবোর্ডটা ওয়াটার ড্যামেজ ছিল। ওয়াটার ড্যামেজের কারণে এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। বেশিরভাগ সিপিইউ থেকে প্রবলেম হয়ে থাকে এবং অন্য জায়গা থেকেও হয়ে থাকে। তো আমি অন্য জায়গাগুলো ভালোভাবে আমি খুঁটিনাটি পরীক্ষা করে দেখছি, তারপরে কোনো প্রকারের কাজ হয়নি। তখন আমি সিপিইউটা খুলে রিবোলিং করছি। তো কাজটা করার সময় ভাবলাম যে ভিডিওটা করে আপলোড করি। এই যে দেখুন আমি মাদারবোর্ডটা ভালোভাবে সোল্ডারিং করে নিচ্ছি এবং পরিষ্কার করে নিচ্ছি। আইসি যে জায়গাটাতে থাকে এই জায়গাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। কারণ যখন একটা ফোন পানিতে পড়ে যায় তখন নিচের দিকে শর্ট হয়ে থাকে। শর্ট হয়ে থাকার পরে বলগুলো একে অপরের সাথে জোড়া লেগে থাকে। তখন কিন্তু কোনো না কোনো প্রবলেমগুলো হয়ে থাকে। তেমনি এটারও এই প্রবলেমটা হেডফোনের প্রবলেম হয়ে আছে। তো এখন আমরা দেখব যে আইসিটা লাগানোর পরেও সমাধান হয় কিনা। মাদারবোর্ডটা ভালোভাবে এভাবে পরিষ্কার করে নিতে হবে। তো আমি সোল্ডারিং করার পরে থিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এতে যদি কোনো প্রকারের শর্ট লেগে থাকে কোনো ক্যাপাসিটর ডায়োড বা অন্য জায়গা থেকে, তাহলে রিমুভ হয়ে যাবে বা শর্টটা সেরে যাবে। এই যে দেখুন আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। এরপরে যে সিপিইউ আইসিটা, এটা 6531 ই। এই যে দেখুন 6531 ই 6531 ই আইসিটা। তো আমি এটাকে বসিয়ে নিচ্ছি এখানে বসিয়ে নিচ্ছে, আঁকা বাঁকা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সুন্দরভাবে এর ওপর দিয়ে হিট দিতে হবে, চারিদিকটা ঘুরিয়ে হিট দিতে হবে, এমনভাবে হিট দিতে হবে যাতে যেন আইসিটা সুন্দরভাবে বসে যায়। আর এক জায়গাতে কোনোভাবে হিট দেওয়া যাবে না, নইলে আইসিটা ফুটে যাবে, তখন আর সেটটা রান হবে না। যে দেখুন আমি হিট দিয়ে এই কাজগুলো করতে গেলে ভালো মানের একটা হট গান লাগে। নর্মাল হট গান দিয়ে এই কাজগুলো করতে যাবেন না, নইলে আইসিগুলো ফুটে যাবে। এই যে দেখুন আইসিটা বসিয়ে নিলাম। এরপরে আমি আবারও এটাকে থিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করব। কারণ যেহেতু এখানে পেস্ট লেগে আছে, এ কারণে আবারও থিনার দিয়ে ভালোভাবে মানে পরিষ্কার করে নেব। এই যে দেখুন আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পরে আমি এবার অ্যাবোমিটার বা পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করব যে শর্টটা শর্ট হলে কিনা এবং রান ঠিকঠাক দেখায় কিনা। এটা আগে আমি পরীক্ষা করব। তো আমি ভালোভাবে এটাকে মুছে নিলাম, অর্থাৎ থিনার দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপরে যে মিটার দিয়ে আমি দেখব শর্ট আছে কিনা। না, শর্ট নেই, কোনো প্রকারের শর্ট নেই। এবার পাওয়ার সাপ্লাইটা দিয়ে দেখব যে অটো রিডিং আসে কিনা বা শর্ট হলো কিনা। এই যে দেখুন আমি দেখতেছি না, কোনো প্রকারের শর্ট নেই। এখন আশা করা যায় সেটটা চালু হবে। তো আমি কেসিংয়ের মধ্যে একদম সেটিং করে নিচ্ছি, কারণ আমি রিডিংয়ের মধ্যে দেখলাম পাওয়ার সাপ্লাইয়ে যে কোনো প্রকারের শর্ট নেই। আশা করা যায় এটা ঠিক হয়ে গেছে এখন। তো ভালোভাবে স্পিকারের যে জায়গাটা আছে এটা বসাইতে হবে। তো একটা তার ছেঁড়া দেখতেছি, আমি তারটাও লাগিয়ে নেব ওখানে। এই যে দেখুন ছিঁড়ে গেছে। তো এগুলো ফিটিং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন আমরা মাদারবোর্ডটা খুলি ভাইব্রেশনের লাইন অথবা স্পিকারের লাইন, মাইক্রোফোনের লাইনগুলো ঠিকঠাক আছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে যে কাজের জন্য দিছে, ওই কাজটা করে আমরা ফিটিং করার পর দেখতেছি যে অন্য একটা প্রবলেম দেখায়। তার মানে এই তারগুলো ছিঁড়ে যাওয়া থাকে বা নড়ে যাওয়া থাকে, এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। তো আমি তারটাকে লাগিয়ে নিলাম স্পিকারের। এরপরে সুন্দরভাবে এখানে বসিয়ে নিতে হবে। বসানোর পরে ডিসপ্লেটাও সুন্দরভাবে এখানে বসাইতে হবে। এরপরে কেসিংটা আমাকে লাগিয়ে নিতে হবে। তো আমি কেসিংটা লাগিয়ে নিলাম, দেখতে পারতেছেন ভালোভাবে বসিয়ে নিলাম এটাকে। এবার ব্যাটারি দিয়ে চালু করে দেখব যে হেডফোনের চিহ্নটা গেল কিনা এবং স্পিকার বাজে কিনা। এই যে দেখুন চালু হয়ে গেছে এবং স্পিকার বাজলো, অর্থাৎ সাউন্ড করলো। এখন আশা করা যায় ঠিক হয়ে গেছে। এই যে দেখুন হেডফোনের চিহ্ন নেই, ঠিক হয়ে গেছে, একদম ওকে হয়ে গেছে এটা। তো আমি দেখতেছি যে সাউন্ড করতেছে, রিপিটেড সাউন্ড করতেছে, তার মানে এটা ঠিক হয়ে গেছে। এই যে দেখুন কোনো প্রকারের হেডফোনের চিহ্ন নেই, ওকে হয়ে গেছে।